নমস্কার, আমি অ্যাস্ট্রোলজার, বাস্তুশাস্ত্র এবং তন্ত্রসাধিকা সুমিতা শাস্ত্রী। লাভ প্রবলেম অ্যান্ড সলিউশন চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের আলোচনা হচ্ছে তোমার ভালোবাসার মানুষ, অর্থাৎ তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে পাত্তা না দেয় তাহলে তুমি কি করবে, তাহলে তোমার কি করণীয়, এই ব্যাপারে আজকে আমি কথা বলবো। দেখো, তুমি যাকে ভালোবাসো সেই মানুষটি তোমাকে ভালোবাসে না। তুমি তার পিছনে সময় দিচ্ছ, তার পিছনে দৌড়াচ্ছ, তার পিছনে এফোর্ট দিচ্ছ, কিন্তু সেই ব্যক্তিটা তোমাকে পছন্দ করে না, তোমাকে লাইক করে না, তোমার দিকে ঘুরেও দেখে না। আর তুমি নিজের সমস্ত কাজকর্ম ছেড়ে, সমস্ত কিছু ছেড়ে তার পিছনে ছুটছ। প্রত্যেক মানুষের ভালো লাগা, ভালোবাসা, নিজস্ব পছন্দের সম্পূর্ণতার অধিকার আছে। তুমি যাকে ভালোবাসো, তুমি যাকে পছন্দ করো, অপরদিকের ব্যক্তিটাও যে তোমাকে পছন্দ করবে বা তোমাকে ভালোবাসবে এমনটা কিন্তু নয়। তারও একটা ভালো লাগা, ভালোবাসার ব্যাপার থাকে, পছন্দের ব্যাপার থাকে। আর ভালোবাসা এমন একটা জিনিস, তোমার আবেগ, তোমার ভালোবাসা, তোমার ভালো লাগা, তোমার কষ্ট, তোমার দুঃখ, সেটা তুমিই বুঝবে, অপরজন কিন্তু বুঝবে না। একমাত্র নিঃস্বার্থভাবে বুঝতে পারে তোমার বাড়ির লোক, তোমার বাবা এবং মা। বাবা মা ছাড়া কিন্তু একটা সন্তানের ভালো বা খারাপ সেটা অন্য ব্যক্তি বোঝে না। নিঃস্বার্থভাবে কেউ কিন্তু কারোর জন্য কিছু করে না, প্রত্যেকের পিছনে কিছু না কিছু স্বার্থ থাকে। যখন কেউ কাউকে ভালোবাসে তার পিছনেও তার স্বার্থ থাকে। একমাত্র নিঃস্বার্থভাবে ভালোবাসতে পারে তোমার বাবা বা তোমার মা। প্রত্যেকের বাবা মাই সন্তানকে নিঃস্বার্থভাবে ভালোবাসে, এদের কোনো স্বার্থ থাকে না, বা তার বাড়ির লোক, খুব কাছের লোক, এছাড়া আর কেউ নয়। বাইরের লোক কখনই নিঃস্বার্থভাবে কারোর জন্য কিছু করে না বা নিঃস্বার্থভাবে কাউকে ভালোবাসে না। তো তুমি যখন কাউকে ভালোবাসছো, তার প্রতি সময় দিচ্ছ, তার প্রতি টাইম ওয়েস্ট করছো, তো সেই ব্যক্তিটা তোমাকে পছন্দই করছে না, তোমাকে পাত্তাই দিচ্ছে না। তুমি তার কাছে গেলে তোমাকে সে সম্মানই দিচ্ছে না, তোমার যে প্রাপ্য সম্মান সেই সম্মানটুকু তোমাকে দিচ্ছে না। তাহলে তুমি তার পিছনে কেন পড়ে থাকবে? তোমাকে যদি সে পাত্তা না দেয় তাহলে তোমার কি করা উচিত? তুমি, তোমার জীবনে আরও 5টা কাজ আছে। শুধুমাত্র যে কাউকে সময় দেওয়া বা ভালোবাসা এটাই তোমার কাজ নয়। নিজেকে যোগ্য করে তোলো, নিজেকে প্রমাণ করো, নিজের কাজে মন দাও, কারণ ভালোবাসাটাই জীবনের সব নয়। তোমার পড়াশুনো থাকতে পারে, ক্যারিয়ার থাকতে পারে, তুমি কি করছো এখন সেই হিসেবে ডিপেন্ড করছে। তুমি যদি পড়াশুনো করো তাহলে পড়াশুনোয় কনসেন্ট্রেশন করো, পড়াশুনোয় মন দাও, পড়াশুনো ভালোভাবে করো। যদি যদি তুমি জব করো, কাজে মন দাও, ক্যারিয়ারে মন দাও, একটা ভালো মানুষ হও, জীবনে উন্নতি করো, জীবনে সফল ব্যক্তি হও, দেখবে তোমার লাইফে আরও বেটার কিছু আসবে, বেটার কিছু অপেক্ষা করছে তোমার জন্য। যে মানুষটা তোমাকে সম্মানই দেয় না, যে মানুষটা তোমাকে পাত্তাই দেয় না, সেই মানুষটার পিছনে কেন টাইম ওয়েস্ট করবে? এমনও তো হতে পারে, ধরো তোমাকে যদি তুমি ধরো একজনকে ভালোবাসো, একজনকে তোমার ভালো লাগে, তাকে তোমার পছন্দ, তার পিছনে তুমি দৌড়াচ্ছ, কিন্তু সে তোমাকে কিছুতেই পাত্তা দিচ্ছে না। তুমি দিনের পর দিন তার পিছনে সময় দিচ্ছ, আর সেই ব্যক্তিটা তোমার দিকে ঘুরেও দেখছে না, তোমাকে পাত্তা দিচ্ছে না, তোমাকে সময় দিচ্ছে না, তোমাকে ইগনোর করছে, অবহেলা করছে। আর তুমি তার জন্য কষ্ট পাচ্ছ, দুঃখ পাচ্ছ, সময় নষ্ট করছো, নিজের ক্যারিয়ারে, নিজের পড়াশোনায়, নিজের কাজে মন দিতে পারছো না। এটা কি তুমি ঠিক করছো? এটা তুমি ঠিক করছো না। এমনটা ধরো, তোমাকে যদি, তুমি যাকে ভালোবাসছো তাকে ছাড়া তোমাকে যদি কেউ এসে বলে যে আমি তোমাকে খুব ভালোবাসি, তোমাকে আমি পছন্দ করি, এবার যদি তোমাকে রেগুলার সে ফলো করে, তোমাকে রেগুলার সে সময় দিতে বলে, তোমার কাছে প্রতিদিন আসে, দেখা করে, তখন কি তুমি তাকে বলবে যে তুমি তার কথায় অ্যাকসেপ্ট করবে? তাই কি তুমি ভালোবাসবে? তাই কি তুমি, যে সে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, সে তোমাকে মিস করছে বলছে বলে তুমি তাকে অ্যাকসেপ্ট করে নেবে? করবে না তো। তুমি তখন কী করবে? যে না, আমি তাকে এই নজরে দেখিনি কোনোদিনও, আমি তোমাকে ভালোই বাসি না, তোমাকে আমি এই নজরে দেখিনি, তুমি জাস্ট আমার বন্ধু বা অন্য কিছু।
তাহলে তুমি যখন তাকে অ্যাকসেপ্ট করতে পারছো না, তুমি বা এটা আশা করছো কেন? তুমি যাকে ভালোবাসছো, তা তুমি যাকে চাইছো, যাকে ভালোবাসো, সেও তোমাকে অ্যাকসেপ্ট করে নেবে, তোমার কথা শুনে নেবে, তোমাকে ভালোবাসবে। দুদিনের পরিচয়ে বা দুদিনের কথাতে বা দুদিনের দেখাতে প্রেম হয় না, ভালোবাসা হয় না। প্রেম আলাদা জিনিস, ভালোবাসা আলাদা জিনিস। দুদিন কারোর সঙ্গে কথা বললে, দুদিন কারোর সঙ্গে দেখা হলো, দুদিন কারোর সাথে কোথাও ঘুরতে গেলে বা কোথাও কিছু খেতে গেলে, রেস্টুরেন্টে গেলে বা রাস্তার ধারে দাঁড়িয়ে একটু ফুচকা খেলে, তুমি ভাবলে তাকে আমি ভালোবেসে ফেললাম, সে আমায় ভালোবেসে ফেললো, সারা জীবন সে আমার সাথে থাকবে বা আমাকে সময় দেবে, আমার সাথে টাইম স্পেন্ড করবে, এরকমটা নয়। সারা জীবন তোমার সাথে থাকবে, এরকম নয়। ভালো লাগা, ভালোবাসা দুটো আলাদা জিনিস। ভালোবাসা এত সোজা জিনিস নয়, ভালোবাসা অত সহজে হয় না। দুদিন কারোর সাথে ফোনে কথা বললে, দুদিন কারোর সাথে মেসেজ করলে বা দুদিন কারোর সাথে দেখা হয়ে গেল, দুদিন কারোর সাথে গিয়ে একটু ফুচকা খেলে, একটু আইসক্রিম খেলে, কি একটু রেস্টুরেন্টে গেলে, তার জন্য ভেবে নিও না সে তোমার সারা জীবন তোমাকে সাথ দেবে, তোমাকে ভালোবাসবে, তোমার সারা জীবন তোমার পার্টনার হয়ে থাকবে। এটা নাও হতে পারে। এটা জাস্ট সাময়িক। একে অপরের সাথে কথা বলতে একটু ভালো লাগলো, একটু পছন্দ হলো, একটু দুদিন ঘুরলো, ব্যাস। এটাকে প্রেম বলে ভেবে নিও না, ভালোবাসা বলে ভেবে নিও না। ভালো যাকে খুশি যখন খুশি লাগতেই পারে। ভালো লাগাটা হচ্ছে সাময়িক, ক্ষণিকের জন্য ভালো লাগে। আবার তোমার থেকে যেটা যার যার কাছে ভালো লাগার ব্যাপারটা, তোমাকে দুদিন ভালো লাগলো, আবার অন্য কাউকে দেখলো, অন্য কাউকে ভালো লাগলো, চলে গেলো তার কাছে। এটা তো ভালোবাসা ছিল না। ভালোবাসা থাকলে কী হবে? তোমাকে যদি ভালোবাসে তোমার কাছেই থাকবে, যে কোনো মুহূর্তে যে কোনো মূল্যে তোমার কাছেই থাকবে। সে আর অন্য কারোর দিকে তাকাবে না, অন্য কারোর কাছে যাবে না, তোমাকে ছাড়বে না। যে কোনো পরিস্থিতি আসুক না কেন, তোমার কাছেই সে থেকে যাবে। তোমার দুঃখে সেও দুঃখ পাবে, তোমার কষ্টে সেও কষ্ট পাবে, তুমি ভালো থাকলে সেও ভালো থাকবে, তোমার আনন্দে সেও আনন্দ পাবে, সেও খুশি হবে। এগুলোই হচ্ছে ভালোবাসার লক্ষ্য। অরিজিনাল ভালোবাসা হচ্ছে, তুমি যদি তোমাকে যদি কেউ ভালোবাসে, তুমি যাকে ভালোবাসো সে যদি তোমাকে ভালোবাসে, তাহলে তোমাকে সবসময় সে রেসপেক্ট করবে, সম্মান দেবে, সম্মান দিয়ে কথা বলবে, তোমাকে কারোর সামনে কখনো অপমান করবে না, তোমাকে কখনো বিপদে একা ছেড়ে যাবে না, তোমাকে সবসময় সাপোর্ট করবে, তোমার পাশে সবসময় থাকার চেষ্টা করবে। তুমি যদি কোনো কারণে কষ্ট পাও, দুঃখ পাও, তাহলে সেও কষ্ট পাবে, দুঃখ পাবে। তুমি যদি আনন্দ পাও, খুশি হও, সেও খুশি হবে, আনন্দ পাবে। এটাকেই হচ্ছে ভালোবাসা। আর যখন দেখবে যে তোমার বিপদে সে তোমার পাশে থাকছে না, তোমাকে ছেড়ে চলে যাচ্ছে, তোমার আনন্দে সে আনন্দিত হচ্ছে না, বা তোমার কষ্টে সে দুঃখ পাচ্ছে না, বা তুমি কেমন আছো না আছো সারাদিন একবার খোঁজ নিচ্ছে না, সারাদিন তোমার কোনো খবর নিচ্ছে না, সেটা ভালোবাসা নয়। অত সোজা নয় বন্ধু ভালোবাসাটা। ভালোবাসা হট করে কাউকে হয়ে যায় না। দুদিন কথা বললে, দুদিন দেখা করলে, দুদিন ফোন করলে ভালোবাসা হয় না। একমাত্র নিঃস্বার্থভাবে, আগেই বলেছি, ভালোবাসা বাবা মা ছাড়া কেউ বাসে না। স্বার্থ শেষ হয়ে গেলে সবাই ছেড়ে দেয়। দুদিন হয়তো তোমাকে ভালো লেগেছিলো, পছন্দ হয়েছিলো, তোমার সঙ্গে ঘুরেছে, তোমার সাথে কথা বলেছে, সে যখন তোমাকে চাইছে না, পাত্তা দিচ্ছে না, তুমিও তাকে ছেড়ে দাও। ছেড়ে তুমি তোমার নিজের কাজে মন দাও। তুমি যখন নিজেকে যোগ্য বানাবে, নিজের কাজে, ক্যারিয়ারে সফল হবে, ক্যারিয়ারে উন্নতি করবে, কাজে উন্নতি করবে, পড়াশোনায় গ্রো করবে, পড়াশোনা ভালো করবে, তখন দেখবে সে তোমার পিছনে ছুটবে, সে তোমাকে আবার তোমার কাছে ফিরে আসবে। যখন দেখবে তুমি একজন সফল ব্যক্তি হয়েছ, তখন তোমার কাছে আবার ফিরে আসবে। তাই দুদিন কাউকে দেখলাম, দুদিন কথা বললাম, যে তার জন্য আর থাকতে পারছি না, তার জন্য কষ্ট হচ্ছে, এইরকমটা ভাবার কিছু নেই। এরকম লাইফে অনেক আসবে, অনেক যাবে। তাই বলবো, নিজের ক্যারিয়ারে মন দাও, ওসব ছেড়ে নিজেকে যোগ্য তৈরি করো। এটা কোনো ভালোবাসা নয়, এটা জাস্ট একটা ভালো লাগা ছিল। তাই তোমাকে যে পাত্তা দিচ্ছে না, তুমি এটাই করো, তুমিও তার থেকে সরে আসো, নিজেকে ব্যস্ত রাখো, কাজে মন দাও। তো এই ধরনের ভিডিও দেখতে অবশ্যই ভিডিওতে লাইক করো, কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাও কার কী প্রবলেম, কার কী সমস্যা, কী ধরনের ভিডিও তোমরা চাইছো, সেই নিয়ে ভিডিও অবশ্যই করব। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে করে তোমরা এর পরের ভিডিওটা তোমরা দেখতে পাও। যখনই আমি কোনো ভিডিও আপলোড করবো, তোমাদের কাছে সবার আগে চলে যায়। ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার মাঝে। থ্যাংকস ফর ওয়াচিং। ধন্যবাদ সবাইকে।